ফাইলটাও দিয়ে দিব। হ্যাঁ, জাস্ট ওই জিনিসগুলো পড়লেই মোটামুটি কভার করে ফেলবি ইনশাল্লাহ। তারপরে তো আমরা কোশ্চেন সলভ করব। আর এই পাওয়ার পয়েন্টটা আমি দিয়ে দিচ্ছি, ক্লাস শেষ হয়ে গেলে আমি সাথে সাথে গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? ওকে স্যার। তাহলে ডিসরাপটিভ টেকনোলজির সেকেন্ড চ্যাপ্টার এটা আমরা পড়তেছি। ব্লক চেইন পড়ছিলাম এবং ফিনান্স টেক পড়ছিলাম লাস্ট ক্লাসে। তো আজকে হচ্ছে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অ্যান্ড রিলেটেড ইস্যুস, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অ্যান্ড রিলেটেড ইস্যু। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অ্যান্ড রিলেটেড ইস্যুতে আমার যে টপিকস গুলো আছে: ইন্ট্রোডাকশন টু দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ইম্প্যাক্ট অফ দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অন ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, opportunities and challenges of the fourth industrial revolution, introduction to data science for cost management accountants, big data, internet of things, machine learning. এই সাতটা সাব টপিকস আছে। এই সাতটা সাব টপিকস আমরা আজকে যতটুকু পারি ম্যাক্সিমাম শেয়ার কভার করার চেষ্টা করব। স্যার আপনার সরি, ভয়েসটা লো, সাউন্ডটা লো। আচ্ছা, এখন ক্লিয়ার? কিছুটা ব্যাড। The fourth industrial revolution. The fourth industrial revolution refers to the ongoing transformation in industries driven by advanced technologies such as artificial intelligence, robotics, the Internet of Things, as artificial intelligence, robotic things, genetic engineering, quantum computing, and other breakthroughs that are fundamentally altering the way we live and work. তাহলে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কথাটার অর্থ আমরা মোটামুটি জানি। তারপরেও এই জিনিসগুলো আমরা বলতেছি যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ট্রান্সফর্ম করতেছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এন্ড ইন্টারনেট অফ থিংস, এই সমস্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগুলোর মাধ্যমে যে আমরা যে কাজ করতেছি, আমরা যে লাইফ লিড করতেছি, এটাকে ফান্ডামেন্টালি অল্টারিং করে দিচ্ছে আর কি। আনলাইক প্রিভিয়াস ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন which were marked by specific technological innovations like the steam engine, electricity, or computers. The fourth industrial revolution is characterized by the fusion of physical, digital, and biological worlds. The result is a new era of interconnected system, automation, and enhanced human-machine collaboration. ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন প্রিভিয়াস যে হয়ে আসছে বা ট্রেডিশনাল আগে যে হয়ে আসছে, যেমন স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়েছে, ইলেকট্রিসিটি আসছে, কম্পিউটার আসছে, এটা ছিল প্রিভিয়াস রিভলিউশন। এটা হচ্ছে এখন ফোর্থ জেনারেশন বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে এখানে আমাদের এই সমস্ত জিনিসগুলো আসছে: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমাদের ফোর্থ রিভলিউশন ঘটতেছে। কি ফিচার অফ দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আমরা একটু দেখে নিই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যে ফিচার গুলো আছে, মেইন ফিচার গুলো, সেগুলো একটু আলোচনা করি আমরা। Machines can now analyze data, recognize pattern, and make decisions without human intervention. This is revolution industries like healthcare, finance, transportation, and education. Robotics. Advanced robotics is transforming manufacturing, supply chain, and even healthcare through robotic surgery. Robots are increasingly autonomous and capable of performing tasks previously done by humans. এখন আমরা জানি আমাদের আমরা দেখি যে
উন্নত বিশ্বে এখন রোবট অনেক কাজ করে, তাই না? যে কাজগুলো মানুষ করতো সেই কাজগুলো রোবট করতেছে। তো এখন সার্জারি, এখানে আমরা একটা জিনিস দেখলাম যে সার্জারি করতেছে, তো রোবোটিক সার্জারি। তো এটা আমার এক্সপিরিয়েন্স আছে লাস্ট ইয়ারে। আমার এক রিলেটিভস গেছিল ইয়াতে, কি বলে, অ্যাব্রোডে গেছিল। তো ওখানে বলছিল যে আপনি কি হিউম্যান ডাক্তার দিয়ে করাবেন, হিউম্যান ডাক্তার দিয়ে করাবেন, না আপনি রোবট দিয়েই সার্জারি এটা করাবেন। এভাবে একটা প্রশ্নের হয়েছিল, যদিও সেটা খুবই কমপ্লেক্স একটা ওপেন হার্ট বাই সার্জারি ছিল, বাইপাস হার্ট সার্জারি ছিল। তো বলছিল যে এটা আপনি কি রোবটের মাধ্যমে করাবেন কিনা। তখন আমি এই জিনিসটা জানতে পারি আর কি। আর এখন আমরা এখন পড়তেছি। তো সার্জারিও, রোবোটিক সার্জারিও আছে যেটা রোবট করে দিচ্ছে ডক্টরের পরিবর্তে। ইন্টারনেট অফ থিংস, এভরিডে objects are becoming connected through the internet. Every day objects are becoming connected through the internet, allowing them to exchange data and become more efficient. For example, a smart home, connected cars, and industrial internet of things devices can be monitored and controlled remotely. তো স্মার্ট হোম কথাটা এখানে আসছে, কানেক্টেড কার্স। আমরা জানি যে জিপিআরএস এর মাধ্যমে আমরা আমাদের কার বা আমাদের যে ভেহিকেল গুলো আছে সেগুলো আমরা মনিটর করতে পারি। আমার ফোন দিয়ে আমি আমার নিজের নিজেকে বা নিজের যে সাবঅর্ডিনেটরা আছে বা আবার যাকে কাউকে যদি মনিটর করা হয়, আমি মনিটর করতে পারি ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে কোথায় যাচ্ছে, কি করতেছে। এটা এখন অর্গানাইজেশন করতেছে অনেক, প্রায় প্রতিটা অর্গানাইজেশন, যারা অনেক অর্গানাইজেশন এগুলো করতেছে। তারপরে স্মার্ট হোম, যেমন এখন আমরা বলতে পারি যে স্মার্ট হোম, আমার এসি চলতেছে, আমার ফ্রিজ চলতেছে, আমি ফ্রিজটা বাইরে থেকেই, আমি বাইরে চলে গেলাম, ফ্রিজটা আমি বাইরে থেকে কন্ট্রোল করতে পারতেছি, টেম্পারেচার, তারপরে ওটাকে আমি টেক কেয়ার করতে পারতেছি। এগুলো চলে আসছে, এগুলো সব ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের একটা পার্ট। এগুলো আমরা পরে আরেকটু দেখবো ডিটেলস। 3D printing, this technology allows for the rapid production of prototypes, spare parts, and even entire products. It's changing industries from manufacturing to healthcare, where 3D printed organs and prosthetics are being developed. Prosthetics are developed. 3D প্রিন্টিং হচ্ছে যে আমাদের বিশেষ করে যে সমস্ত হেলথ কেয়ারে আমরা বা ম্যানুফ্যাকচারিং টু হেলথ কেয়ার, এই সমস্ত জিনিসগুলোতে আমার অনেক কিছু প্রিন্ট করতে হয়। সেই জিনিসগুলো পর 3D প্রিন্টিংটা কোথায় আসে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইয়েতে কাজে লাগে এবং হেলথ কেয়ারে। বায়োটেকনোলজি, অ্যাডভান্স ইন generation general editing, personalized medicine, and synthetic biology are pushing the boundaries of healthcare, agriculture, and even environmental sustainability. বায়োটেকনোলজি এখন একটা সাবজেক্টই আছে, বিভিন্ন ইনস্টিটিউশনে বা ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে বায়োটেকনোলজি। কোয়ান্টাম কম্পিউটিং, although still its early stage, quantum computing promises to solve complex problems much faster than traditional computers. This cloud lead to breakthrough in fields like cryptography, medicine, and material science. Quantum computing, blockchain আমরা পড়ছি গত ক্লাসে, distributed ledger technology. Blockchain is a disruptive sectors like finance, supply chain, and even voting system by providing. তাহলে আমরা কি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যে মেইন মেইন ফিচার গুলো সেগুলো পড়লাম। আমি আরেকবার গো থ্রু করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস, 3D প্রিন্টিং, বায়োটেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, ব্লকচেইন। ইম্প্যাক্ট অফ দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ইম্প্যাক্টটা কি, ফোর্থ রিভলিউশনের ইম্প্যাক্ট গুলো কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ওয়ার্কপ্লেস চেঞ্জেস, automation and artificial intelligence are reshaping the labor market, with some jobs disappearing, while new roles are being
created that require different skill sets. There is a growing emphasis on reskilling and upskilling workers to keep up with technological advancement. তাহলে ওয়ার্কপ্লেস কি হয়েছে? ওয়ার্কপ্লেস আমাদের যে লেবার মার্কেটটাই চেঞ্জ হয়ে গেছে। সাম জবস ডিসঅ্যাপিয়ারিং, মানে অমিট হয়ে গেছে, কিছু আপগ্রেড হয়েছে, এবং রিস্কিলিং এবং আপস্কিলিং কথাগুলো আমরা একটু জানবো। ইকোনমিক শিফটস, industries that adapt quickly to new technologies may benefit greatly, while those that don't risk failing behind. Countries that invest in digital infrastructure and innovation will have a competitive edge. আমরা কিন্তু ইম্প্যাক্টটা পড়তেছি, ইম্প্যাক্ট আমার কোথায় কোথায় গেছে। ইকোনমিক্সে তো অবশ্যই ইম্প্যাক্ট পড়ছে, ওয়ার্কপ্লেস চেঞ্জে পড়ছে, সোশ্যাল এন্ড এথিক্যাল ইস্যুটা পড়ি এখন। সোশ্যাল এন্ড এথিক্যাল ইস্যু, the rise of automation and artificial intelligence bring up ethical questions regarding privacy, data security, and the impact of inequality. The fourth industrial revolution also raises concern about how to balance the benefit of technological progress with the protection of human rights. Social and ethical issue. Environmental sustainability. Technology could help solve global challenges like climate change through innovation like renewable energy, carbon capture, and precision agriculture. Impact of the fourth industrial revolution on finance and accounts. ইম্প্যাক্ট অফ দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অন ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, এটা আমার সিলেবাসে আলাদাভাবে টপিক করা আছে, আমি আগের গুলো তারপরে অ্যাডিশনালি দিয়ে দিছি, আমরা পড়লাম। The fourth industrial revolution is profoundly impacting the finance and accounting sectors, transforming how financial services are delivered, how business manage their finances, and how accountants perform their tasks. Technologies such as artificial intelligence, blockchain, automation, and data analytics are reshaping the landscape in several key ways. Below are some of the major impacts. আগের যে ইম্প্যাক্ট গুলো আমরা পড়ে আসলাম, যে ইম্প্যাক্ট অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্ট গুলো আমি এডিশনালি দিছি, এখানে রাখছি, বাট ইম্প্যাক্ট অন ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, এটা আমার সিলেবাসের মধ্যেই আছে এই কথাটা, এই জন্য এটাতে আমরা ফোকাসিংটা বেশি দিব। Automation of routine task. Automation of routine task. Finance and accounts যে ইম্প্যাক্ট আসতেছে তার মধ্যে অটোমেশন এন্ড রুটিন টাস্কে ইম্প্যাক্টটা পড়ছে। Robotic process automation. In accounting, many routine and repetitive tasks like data entry, invoice processing, reconciliation, and financial reporting are being automated through reporting process automation. This increases efficiency, reduces human error, and free up accountants to focus on more strategic and analytical tasks. Common কথাবার্তা. Artificial intelligence driven bookkeeping. Artificial intelligence is capable of performing bookkeeping tasks such as categorizing transactions, reconciling accounts, and processing invoice, reducing the manual workload for accounting teams. তাহলে আমরা এটা দেখতেছি যে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার ইনভয়েস জেনারেট করা, প্রসেসিং করা, রিকনসিল, তারপরে ফিনান্সিয়াল রিপোর্টিং থেকে শুরু করে আমার সবকিছু কাজই করে দিচ্ছে, তাই না? এটাতে কি হয়েছে, হিউম্যান যে ইয়াটা ছিল, এফোর্টটা ছিল, হিউম্যান এফোর্টটা আমার কমে গেছে, এবং হিউম্যান যে এররটা ছিল এটাও রিডিউস হয়ে গেছে, এবং অ্যাকাউন্টিং টিমের ওয়ার্কলোডটা অনেক রিডিউস হয়ে গেছে। 2. Data analytics and big data. Predictive analytics. Financial, industrial, and businesses are increasingly using data analytics
to predict market trends, customer behavior, and risk factor. This enables them to make more informed decisions, optimize investment strategies, and identify potential opportunities or threats in real time. ডাটা অ্যানালিটিক্স, আমার ডাটা অ্যানালিসিসের কাজটা আমি আমার এই ফোর্থ রিভলিউশন ইন্ডাস্ট্রিতে এটা আসাতে আমার এটা ব্যাপকভাবে এটা ইম্প্যাক্টেড হয়েছে, যার ফলে আমি কি করতেছি, আমি বিগ ডাটা অ্যানালাইসিস করতে পারতেছি, আমার মার্কেটটাকে আমি ট্রেন করতে পারতেছি, মার্কেটটাকে রিড করতে পারতেছি, অ্যানালাইসিস করতে পারতেছি, আমার মার্কেটের রিস্ক ফ্যাক্টর কি কি, আমার কাস্টমারদের বিহেভিয়ার আমি রিড করতে পারতেছি। এই সমস্ত জিনিসগুলো আমি এর ফলে করতে পারতেছি, কারণ আমার কাছে ডাটা আছে, তাই না? এখন আমার কাছে অ্যাভেলেবেল ডাটা। আমরা অনেক আগে দেখছি কোম্পানিগুলো কি করতো, কোম্পানিগুলো বাড়িতে বাড়িতে গিয়ে ডাটা সংগ্রহ করতো, যা আমাদের বলি এটা 2002-3 সালের দিকে বা তারও আগে বাসায় আসতো, বাসায় আসে বলতো আপনি কি সাবান ব্যবহার করেন, কি শ্যাম্পু ব্যবহার করেন, এগুলো লিস্ট করে নিয়ে যেত। ঠিক আছে? এবং অনেক সময়, সরি আজান দিচ্ছে, আমরা আজানের পরে 6টা 30 বাজে, আমরা জাস্ট 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যে নামাজ পড়ে আসি। ঠিক আছে, আমরা 6টা 50-এ শুরু করি। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম। ক্লাস কি শুরু হয়েছে? জি, ক্লাস শুরু হয়েছে, নামাজের ব্রেক চলতেছে, শুরু করবো এখনই। ও আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, থ্যাংক থ্যাংক ইউ। জি, আমরা নামাজের পরে এখন কন্টিনিউ করতে পারি। স্যার, এটা কত নম্বর অধ্যায় চলতেছে একটু বলবেন? হ্যাঁ, এটা স্লাইডের প্রথমেই ছিল, আমি বলতেছি। এটা লাস্ট অধ্যায় চলতেছে আমাদের। ওকে। হ্যাঁ, এই যে ডিসরাপটিভ টেকনোলজি পার্টি, হ্যাঁ, একদম শেষ শেষ আচ্ছা। চ্যাপ্টারের আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পড়তেছি আর কি। আমি এটা দিয়ে দিব, ক্লাস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দিয়ে দিব, এবং সাথে আমি এমএস ওয়ার্ড তৈরি করেও গ্রুপে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে? তো ওরিড হওয়ার কিছু নাই, আপনারা পড়াশোনা করেন, পড়াশোনা করলেই আপনাদের মনে কোশ্চিন আসলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ক্লাস শেষ হয়ে গেলে যে কন্ট্যাক্ট করবেন না তা না, ক্লাসের শেষ হয়ে গেলে পরীক্ষার সবসময় কন্ট্যাক্ট করবেন, সমস্যা নেই, যে কোনো প্রয়োজনে। তো আমি যেটা বলতেছিলাম যে ডাটা অ্যানালিটিক্স এন্ড বিগ ডাটা, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, আমি একটা ঘটনা মানে কথাও বলতেছিলাম যে আগে কোম্পানিরা কি করতো, বাসায় 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 আসতো, এবং আমার বাসায়ও আসছে অনেকবারই। বাসায় এসে জেনে যেত যে আমি কি ইউজ করি, আমার ফেভারিট ব্র্যান্ড কি, এবং এগুলোও তারা মানে প্রুফ করার জন্য, আমার মুখের কথার উপর বিশ্বাস না করে তারা প্রুফ করার জন্য কি করতো, তারা বলতো যে স্যার ইয়ে করেন, ওই যে আপনার যে খালি কন্টেনার আছে সেটা আমাদেরকে দিয়ে দেন, আমরা আপনাকে পুনরায় পুনরায় রিফিল করাটা দিয়ে দিচ্ছি। তার মানে এটা কি হলো, সে ওভার কনফার্ম হয়ে গেল যে আমার বাসায় কোন ব্র্যান্ডের প্রসাধন বা কসমেটিক্স, কোন ব্র্যান্ডের সোপ সাবান এগুলো ইউজ হয়, হ্যাঁ, কোন, সেগুলো জানা যাচ্ছে। আর এখন কিন্তু এটা করে না, এখন কিন্তু তারা পেয়ে যাচ্ছে রেডিমেড। কিভাবে পাচ্ছে? বিভিন্ন সুপার শপ থেকে আমরা খরচ করি না, সুপার শপে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, ওরা আমাদেরকে ক্রেডিট পয়েন্ট দেয় বিভিন্ন ভাবে, তাই না, ডিসকাউন্টের ব্যবস্থা রাখে। কিন্তু কি হচ্ছে, দেখা যাচ্ছে যে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিল, এখন এই কন্ট্যাক্ট নাম্বারের এগেনস্টে তারা আমাকে একটা বিল করলো, এবং বিল যে করলো, বিলের মধ্যে আমি কি কি প্রোডাক্ট নিছি সেই প্রোডাক্ট গুলোর নামগুলো থাকতেছে না, তারা কিন্তু জেনে যাচ্ছে। সে বেস্ট বেস্ট বাই থেকে বলেন, আগোরা, স্বপ্ন, এগুলো থেকে যদি আমরা বা সুপার শপ গুলো থেকে ইয়ে করি, তারা একটা বিলের কাগজ দেয়, ওই বিলের কাগজে কিন্তু আমার প্রোডাক্ট গুলোর নাম থাকতেছে এবং আমার কন্ট্যাক্ট নাম্বার থাকতেছে, এবং সারা বছরে বা একটা সার্টেন পিরিয়ডে আমি ওই ব্র্যান্ড মানে কি, কোন ব্র্যান্ডের জিনিস কিনতেছি, কোন কোম্পানির কিনতেছি, এগুলো কিন্তু ডাটা কিন্তু জেনারেট হইতেই থাকতেছে, তাই না? এই ডাটাগুলো কিন্তু কোম্পানিরা অনেক পয়সা দিয়ে তাদের কাছ থেকে কিনে নেয়, কিনে নিয়ে তারা কিন্তু এটা কাস্টমার বিহেভিয়ার বা কাস্টমারকে অ্যানালাইসিস করে তারা। ঠিক আছে? তো এই যে বিগ ডাটা, ডাটা অ্যানালিটিক অ্যান্ড বিগ ডাটা, এটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কারণে কিন্তু হচ্ছে। এখন কিন্তু ঘরে ঘরে গিয়ে তারা ডাটা কালেক্ট করে না যে স্যার ম্যাডাম আপনারা কি শ্যাম্পু ইউজ করেন, কি সাবান ব্যবহার করেন, কোন তেল ব্যবহার করেন, কোন এটা অমুকটা ব্যবহার করেন, এটা করতে হয় না, তারা কিন্তু এখন পেয়ে যাচ্ছে। আমি যখন মার্কেট থেকে জিনিসটা কিনতেছি তখনই তাদের কাছে এটা একটা ডাটা এন্ট্রি চলে যাচ্ছে। তো অ্যাডভান্স রিপোর্টিং হচ্ছে উইথ দ্য হেল্প অফ বিগ ডাটা, উইথ দ্য হেল্প অফ বিগ ডাটা বিজনেস ক্যান নাও জেনারেট detailed financial reports and analysis at a much faster rate. অ্যাডভান্স রিপোর্টিং, আগে আমরা ম্যানুয়ালি রিপোর্টিং করতাম, এখন এই এই সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বিভিন্ন রকমের সফটওয়্যার আসার পরে আমরা কি করছি, আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা অ্যাডভান্স এবং এবং খুব দ্রুত তৈরি হয়ে যাচ্ছে, অ্যালোয়িং ফর বেটার ডিসিশন মেকিং। এবং রিয়েল টাইম কথাটা এখানে নাই, কিন্তু রিয়েল টাইম মানে হচ্ছে যে যখনই আমার দরকার তখনই আমার প্রেজেন্ট সিচুয়েশনে আমি সেই ডাটাগুলো পেয়ে যাচ্ছি, তাই না, রিয়েল টাইম। অ্যালোয়িং ফর বেটার ডিসিশন মেকিং অ্যান্ড ইমপ্রুভড ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। এই যে আমার যখন একটা অ্যাডভান্স রিপোর্টিং তৈরি হয়ে যাচ্ছে, খুব দ্রুত আমি একটা রিপোর্ট তৈরি করে
পারতেছি এবং আমার এটা কি হচ্ছে, আমার কাজে লাগতেছে ডিসিশন মেকিং এর এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর জন্য আমার এটা কাজে লাগতেছে। ব্লকচেইন এন্ড ক্রিপ্টোকারেন্সি। ব্লকচেইন এন্ড ক্রিপ্টোকারেন্সি। তো ব্লকচেইন এন্ড ক্রিপ্টোকারেন্সি কিন্তু আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছি, আবার এখানেও আমরা একটু পড়তেছি। ব্লকচেইন has the potential to revolutionize accounting and finance by providing a secure, transparent, and immutable ledger system. ইমিউটেবল লেজার সিস্টেম এবং ট্রান্সপারেন্ট সিকিউর করতেছে। ইমিউটেবল মানে নট চেঞ্জ করা যায় না, আনচেঞ্জড। একবার যখন আমি এটা রেকর্ড করে ফেলছি, এই লেজারকে আর চেঞ্জ করা যায় না, সেটাকেই বলা হচ্ছে ইমিউটেবল লেজার। এই কথাগুলো আমরা ভালোভাবে মনে রাখবো, জেনে রাখবো। আমি লাস্ট ক্লাসে বলছি ইমিউটেবল মিনিংটা কি। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস record keeping and auditing can be conducted on the blockchain, reducing fraud and error. Additionally, blockchain enables real-time settlement and transaction without the need for intermediaries like banks. সেম কথা এগুলা লাস্ট ক্লাসে বলছি, আবারও বলতেছি এখানে যারা আমরা আজকে নতুন জয়েন করছি। ব্লকচেইন জিনিসটা কি? ব্লকচেইন রিডিউসিং ফ্রড এন্ড এরর সে রিডিউস করতেছে। অ্যাডিশনালি ব্লকচেইন এনাবলস রিয়েল টাইম সেটেলমেন্ট। আমরা লাস্ট ইয়ার রিয়েল এস্টেট বিজনেসে পড়ে আসছি, যখনই আমার সার্টেন প্রি কন্ডিশন থাকে, সেই কন্ডিশন গুলো যখনই আমার মিট হয়ে যাবে, আমার পেমেন্ট যখন হয়ে যাবে, তখন কি হবে, অটোমেটিক আমার সেই অ্যাসেটের ওনারশিপটা আমার কাছে ট্রান্সফার হয়ে আসবে উইদাউট নিড ফর ইন্টারমিডিয়েরিজ, মানে কোনো থার্ড পার্টি ইন্টারমিডিয়েট ছাড়া, ইন্টারভেনশন ছাড়া আমার কি হবে, আমার ওনারশিপটা চেঞ্জ হয়ে আসতেছে। লাইক ব্যাংকে ওখানে লাগতেছে না, আমি ব্যাংকে টাকা ডিপোজিট করলাম, বাট এখানে কোনো থার্ড পার্টি লাগতেছে না, সরাসরি আমার ওনারশিপটা আমার নামে ট্রান্সফার হয়ে আসতেছে, তাই না? তো এরকম কাজগুলো কিন্তু খুব ফাস্ট হচ্ছে এবং অনেক অনেক টাইম সেভিং হচ্ছে, আমার কস্ট সেভিং হচ্ছে। তো ব্লকচেইন টেকনোলজি আমাদেরকে এই জিনিসটা ইম্প্যাক্টটা দেখতেছি আমরা। আমাদের যে এখনকার টপিকসটা আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে যে ইম্প্যাক্ট অফ দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অন ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস। ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস এ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের ইম্প্যাক্টটা কি ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস এ, সেটাই। ক্রিপ্টোকারেন্সিস। ক্রিপ্টোকারেন্সি কি জিনিস সেটা আমাদেরকে জানতে হবে। আমরা আগের ক্লাসে এই জিনিসগুলো ছিল। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে যে একটা ডিজিটাল কারেন্সি such as Bitcoin and Ethereum are emerging as alternative investment assets. Accounting firms are adapting to the need to track, report, and audit cryptocurrencies, which require new accounting standard and protocols. ডিজিটাল কারেন্সি এটা বিটকয়েন, আমরা অনেক নাম শুনছি বিটকয়েন নিয়ে এবং ইথারাম। এগুলো হচ্ছে যে ডিজিটাল অ্যাসেট, এটা কোডিং এর মাধ্যমে তৈরি করা হয় এবং এটা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, মানে গ্লোবালি এটা আমি ট্রানজেকশন করতে পারবো, বা হচ্ছে গ্লোবালি ট্রানজেক্ট হচ্ছে আর কি। তো এই জিনিসগুলো আমার কি বর্তমানে যখন আমার অ্যাকাউন্টিং আসবে, অডিট পারপাস বা আমার রিপোর্টিং পারপাসে, এগুলা কি করতে হবে, বলছে রিকোয়ার নিউ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রোটোকলস আমার লাগবে। যদিও এগুলো নিয়ে এখনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আসেনি, হয়তো চলে আসবে খুব শীঘ্রই। স্মার্ট কন্ট্রাক্টস। আগের কথাই আমি বলে আসলাম যে আমি আমি যখন কোনো রিয়েল এস্টেটে কোনো একটা অ্যাসেট কিনলাম, সে যে কোনো অ্যাসেট কিনলাম, এখানে কিছু প্রি কন্ডিশন থাকে। এই প্রি কন্ডিশন গুলো যখন মিট হবে এবং পেমেন্টটা যখন আমার কমপ্লিট হয়ে যাবে, তখন কি হবে, আমার অটোমেটিকলি আমার ওনারশিপটা আমার নামে চলে আসবে। সেটাই, দিস সেলফ এক্সিকিউটিং কন্ট্রাক্টস built on blockchain can automate the execution of contractual agreements, reducing the need for intermediaries and streamlining financial agreements. সেম কথা। Artificial intelligence and machine learning in risk management.
Credit scoring and fraud detection. Artificial intelligence and machine learning are being used to assess credit risk by analyzing large database of financial history and behavior. These tools can also detect fraudulent activities by analyzing transaction pattern in real time and identifying anomalies. Risk analysis. Artificial intelligence tools can improve financial institutions' ability to manage risk by predicting market movement, identifying systematic risk, and assessing potential financial downturns before the occur. তাহলে আমরা দেখলাম যে ফাইন্যান্সিয়ালি রিস্ক অ্যানালাইসিস করতে পারতেছে, সে প্রেডিক্ট করতে পারতেছে তার মার্কেটটা মুভমেন্টটা, আইডেন্টিফাইং সিস্টেমেটিক রিস্ক, সিস্টেমের মধ্যে কোনো রিস্ক আছে সেই রিস্কটা সে আইডেন্টিফাই করতে পারতেছে এবং সে কি করতে প্রিকশন নিয়ে নিবে সে। ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি অ্যান্ড পার্সোনালাইজড সার্ভিস, রোবো অ্যাডভাইজার্স। This artificial intelligence powered platform provide financial advice based on algorithm rather than human advisors. Robo advisors analyzes a person's financial situations and offer tailored investment strategies, making financial service more accessible and affordable, especially in individual with lower wealth. তো রোবো অ্যাডভাইজার্স কতটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা অ্যাডভাইস নেওয়া আর কি, সে কোথাও ইনভেস্ট করবে কিনা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস সে করে সে একটা তার ডিসিশন দিবে আর কি। জাস্ট হিউম্যান এফোর্টটা কমানোর জন্য রোবটের কাছ থেকে আমি ফাইন্যান্সিয়াল বিভিন্ন জিনিস ফ্যাক্টর গুলো অ্যানালাইসিস করে তার কাছ থেকে একটা অ্যাডভাইস নেওয়া আর কি, রোবো অ্যাডভাইজার যেটা বলতেছি। পার্সোনালাইজড ফাইন্যান্সিয়াল সলিউশনস। Artificial intelligence is helping companies create personalized financial products and services that meet individual customers' needs, such as customized insurance policies or tailored loan offer based on unique financial profiles. Regulatory compliance, automated compliance. Regulatory technology is helping financial institutions automate compliance processes, reducing the complexity and cost of meeting regulatory requirements. Artificial intelligence, machine learning, and natural language processing are used to monitor transactions and ensure they align with legal requirements. Regulatory technology আছে, আমরা পড়ে আসছি রেগুলেটরি টেকনোলজি কি করতেছে, হেল্পিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, যে আমার কোনো কমপ্লায়েন্স যে আছে, যে গভর্নমেন্ট বা স্টেট যে রেগুলেটরি অথরিটি আছে তাদের যে কমপ্লায়েন্স ইস্যুগুলো সেগুলো মিট করতেছে কিনা, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা এটা মনিটর করতেছি বা আমরা এটা চেক ব্যাক করে নিচ্ছি, বা লিগাল রিকোয়ারমেন্টস কিছু থাকতেছে কিনা বা কোথাও গ্যাপ থাকতেছে কিনা বা কি করা উচিত এগুলো আমরা করতেছি। Real-time monitoring. Regulatory technology allows business to conduct real-time monitoring of their operations to ensure compliance with laws, minimizing the risk of regulatory penalties. মানে কোনো কমপ্লায়েন্স ইস্যু বা কোনো ইয়াতে কমপ্লায়েন্স ল্যাকের কারণে যদি আমার কোনো পেনাল্টি না হয়, সেটা কি করতেছি, আমার রেগুলেটরি টেকনোলজি দিয়ে আমি সেটা মনিটর করতেছি এবং আমার পেনাল্টিটা যে হবে তার রিস্ক আমি মিনিমাইজ করতেছি আর কি। রিয়েল টাইম মনিটরিং, যখনই আমার গ্যাপ তৈরি হয়ে যাবে বা ইয়ে হয়ে যাবে আমি তখনই সেটা সলভ করে ফেলতে পারবো। ক্লাউড কম্পিউটিং, রিয়েল টাইম কোলাবোরেশন, ক্লাউড বেসড অ্যাকাউন্টিং সিস্টেম allows finance teams and accountants to collaborate in real time, no matter where they are located. This makes it easier to share data, streamline workflows, and access critical financial information from anywhere. Real time collaboration, এখন এখানে আমরা অ্যাকাউন্টেন্টরা যে কোনো জায়গা থেকেই থাকতে পারি না কেন, যে কোনো জায়গায় লোকেটেড হতে পারে, বাট আমরা শেয়ার করতে পারতেছি কমপ্লেক্স ডাটাগুলো বা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো যে কোনো জায়গা থেকে শেয়ার করে আমরা কোলাবোরেটিং একটা কম্পিটিং করতেছি বা আমরা ডিসকাস করতেছি কোন ডিসিশন মেকিং এর জন্য। Co-effective solutions. Competing allows a small business and startup
to access advanced financial tools without need for significant upfront investment in information technology infrastructure. This democratize access to financial management software and services. আমরা একটা কথা মনে রাখি, আমরা জিনিসগুলো শুধু পড়ে রাখতেছি, জানে রাখতেছি, এগুলো মুখস্থ করার জিনিস না, এগুলো কিন্তু আমরা জানি, আমরা এগুলোর মধ্যেই চলতেছি, এই জিনিসগুলোর সাথে করে আমরা মানতেছি, বা আমরা বিভিন্ন আমরা যারা জব করি তারা এগুলো পরিপালন করতেছি, অ্যাক্টিভিটিস এর মধ্যে আছে, শুধুমাত্র আমার নলেজে নেওয়া জিনিসগুলো কি। তারপরে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা হাইলাইট করে দিচ্ছি, বা যখন কোশ্চেন সলভ করব, যেগুলো মেমোরাইজ করতে হবে, যেগুলো টু দি পয়েন্টে লিখতে হবে, সেগুলো আমরা মেমোরাইজ করবো, মুখস্থ করে আমাদেরকে রাখতে হবে বা লিখতে হবে। স্পেসিফিক কিছু কথাবার্তা আছে সেগুলো করতে হবে। আর এই জিনিসগুলো আমরা জানতেছি আমাদের যেন মাল্টিপল চয়েস কোশ্চেন যে থাকবে, এমসিকিউ টাইপের 10টা কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন গুলো যেন আমার কোনোভাবেই মিস না হয়, আমার কোনোভাবেই যেন বাদ না যায়, বা আমি যেন ভুল অ্যান্সার না করি। অ্যাকুরেট অ্যান্সার করার জন্য এই জিনিসগুলো কিন্তু আমাকে জানতে হচ্ছে, এবং এগুলোর বেসিক বা কনসেপ্ট গুলো আমরা ক্লিয়ার হয়ে করে নিচ্ছি আর কি। এটাই আমাদের মূল উদ্দেশ্য। Financial inclusion, mobile banking and digital payments. Mobile banking and digital payments. The rise of mobile banking and digital wallets powered by the fourth industrial revolution technologies is expanding access to financial services, especially in underbanked and underserved regions. It allows people to perform banking tasks, make payments, and access credit issue using mobile device, which could significantly improve financial inclusion. মোবাইল ব্যাংকিং এন্ড ডিজিটাল পেমেন্ট, এটা আমরা জানি, এটা একটা ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, আমাদের দেশেও চেঞ্জ হয়ে গেছে। যেমন আমরা বলি একদম রিমোট এরিয়ায় যেখানে ব্যাংক যায় না, তাই না, যেখানে কোনো ব্যাংকে যায় না, কিছুদিন আগেও কোনো বিভিন্ন জেলা শহরে যে প্রাইভেট ব্যাংকগুলো আছে তারা ব্রাঞ্চ নিত না। কারণ কি, তাদের যে ব্রাঞ্চ করবে তাদের যে কস্টিং, সে কস্টিংটাই তারা রিকভার করতে পারবে না, এই জন্য ব্রাঞ্চ তারা কোনো জেলা শহরেও দেয়নি। এরকম আছে, এখনো স্টিল নাও অনেক জেলা শহরে আছে, অনেক ব্যাংক তারা দেয়নি, ব্রাঞ্চ নিয়ে যায়নি। কিন্তু ডিস্ট্রিক্ট বা উপজেলা লেভেল বা একদম রিমোট এলাকায়, যেখানে গ্রাম, যেখানে ইলেকট্রিসিটি পৌঁছেনি, সেখানেও কিন্তু এখন আমার দেখা যাচ্ছে যে একটা ব্যাংকিং চলে গেছে, ব্যাংক চলে গেছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। আমরা জানি বিভিন্ন কোম্পানি আছে, আমরা সবাই জানি এরকম এজেন্ট ব্যাংকিং আছে, এবং এমনকি যে দেশের বাইরে থেকে যখন রেমিটেন্স আছে, সেই একদম রিমোট এলাকায় চলে যাচ্ছে, খুব সহজেই চলে গেছে, তাই না, একদম রিমোট পর্যায়ে মানুষের হাতে হাতে ফোন, হাতে হাতে আমার একটা করে ব্যাংক তৈরি হয়ে গেছে। তো এই জিনিসগুলো রিভলিউশন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনেরই কারণে কিন্তু এগুলো হয়েছে, ইম্প্যাক্ট গুলো পড়ছে। মাইক্রো ফিন্যান্সিং অ্যান্ড লেন্ডিং, digital platforms are using artificial intelligence to assess the credit worthiness of individuals who may not have access to the traditional banking services, offering microloans and alternative financing options. Microfinancing and lending. Digital platforms are using artificial intelligence to assess the credit worthiness of individuals who may not have access to traditional banking services, offering microloan and alternative financing option. কথাটার অর্থ হচ্ছে যে মাইক্রো ফিন্যান্স, দেখেন আমাদের বলছে যে ট্রেডিশনাল ব্যাংকিং সার্ভিসে আমি যাচ্ছি না, কিন্তু আমার কাছে অফার চলে আসতেছে, আমার হাতে একটা স্মার্টফোন আছে, আমার কাছে বিভিন্ন কোম্পানির যে ডিজিটাল ব্যাংকিং এর যে সফটওয়্যার, সেই সফটওয়্যার গুলো আছে, তারা কিন্তু আমাকে কি করতেছে, মাইক্রো ফিন্যান্স বা লেন্ডিং তারা কিন্তু আমাকে অফার করতেছে, তাই না। আগেও আমরা পড়ে আসছি বাই নাও পে লেটার, এখন আমি কিনলাম বাট আমি পয়সা দিলাম না, আমি পরে পয়সা দিলাম, এরকম অফার আসতেছে। তার জন্য আমাকে কিন্তু ট্রেডিশনাল ব্যাংকে যেতে হচ্ছে না, আমি ঘরে বসেই আমার হাতের মাধ্যমে যে ফোনটা আছে সেটা দিয়ে আমি সেটা পারফর্ম করতে পারতেছি, কমপ্লিট করতে পারতেছি। ইমপ্রুভড অডিটিং অ্যান্ড ট্রান্সপারেন্সি, ইমপ্রুভড অডিটিং অ্যান্ড ট্রান্সপারেন্সি, continuous auditing with the ability to access real-time data and use artificial intelligence to analyze large data sets. Auditors can continuously monitor financial transactions and identify discrepancy as they occur. This leads to more accurate and timely audits, reducing the risk of fraud and error going unnoticed.
তাহলে আমরা অডিটিং এ যে কাজটা করতেছে অডিটররা, এটা ইন্টারনাল অডিটরের কাজ। তারা কি করতেছে, তারা রিয়েল টাইমে এই জিনিসটা মনিটর করতে পারতেছে এবং কোনো ফ্রড বা এরর যদি থাকে তাহলে সেটা তারা ডিটেক্ট করতেছে এবং কারেক্টিভ অ্যাকশন নিয়ে নিচ্ছে, তাই না? যেটা আগে হতো না, হয়তো পরবর্তীতে বছর শেষে একটা অডিট হতো, সেই অডিটে ধরা পড়তো। এখন রিয়েল টাইম যখনই অডিট ফ্রড বা এরর হয়ে যাচ্ছে তখন সাথে সাথেই ধরা পড়তেছে। কারণ আমরা জানি যে ইআরপি সিস্টেমে একটা ডাটা, যে ডাটা এন্ট্রি দিল, সে ডাটা এন্ট্রিটা কয়েক জায়গায় এটা ভেরিফাই হয়ে চেক হয়, তারপরে এটা ফাইনালি রেকর্ড হয় আর কি। ট্রান্সপারেন্সি ইন ফিনান্সিয়াল রিপোর্টিং. Blockchain's ability to create immutable records to transactions enhances the transparency and accountability of financial reporting. তাহলে আমরা ব্লকচেইনের কথাটা এখানে আসলো। ব্লকচেইনের কথাটা কি? ব্লকচেইন জিনিসটাই হচ্ছে যে এটা ইমিউটেবল একটা লেজার, একটা ডিজিটাল লেজার ক্রিয়েট করতেছে। ইমিউটেবল মানে আনচেঞ্জ, এটা যখন একবার রেকর্ড হয়ে যাবে লেজারটা তখন কিন্তু এটা আনচেঞ্জ, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। এই জিনিসটা যখন তৈরি হচ্ছে তখন এটাতে ট্রান্সপারেন্সি চলে আসতেছে, এটাকে কোনো এরর বা ম্যানিপুলেশন করা যাচ্ছে না। Investors, regulators, and other stakeholders can trust the accuracy of financial statements because they are verified on a distributed ledger. এই যে ডিস্ট্রিবিউটেড লেজার, এটা কিন্তু ব্লকচেইনের লেজার। ডিস্ট্রিবিউটেড লেজার আমরা লাস্ট ক্লাসে পড়ছি, জিনিসগুলো আসতেছে কথাগুলো, আমরা এগুলো ভালোভাবে ইয়ে করে রাখবো। আমি আরো এগুলো যখন মাল্টিপল চয়েস কোশ্চিন করবো তখন এই জিনিসগুলো আসবে আমার। ব্লকচেইন, তারপরে ইমিউটেবল আর ডিস্ট্রিবিউটেড লেজার, এই জিনিসগুলো আমরা পড়বো আরো ডিটেলস। Cost reduction and efficiency gains. Lower operational cost. By automating manual tasks and improving the speed of financial process, companies can reduce the cost associated with the maintaining large accounting teams and expensive infrastructure. তাহলে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে আমার কি হচ্ছে? কস্ট রিডাকশন হচ্ছে, আমার এফিসিয়েন্সি বাড়ছে। এটাই ফাইন্যান্সিয়াল এরিয়াতে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং এরিয়াতে আমার এই জিনিসগুলো হয়েছে। Faster transaction and settlements. Blockchain and artificial intelligence technologies allow the faster transaction processing and settlement, which benefits both business and customers by reducing delays and cost associated with the traditional financial system. তাহলে আমার যে ফাইন্যান্সিয়াল যে ট্রানজাকশন গুলো হচ্ছে, প্রসেসিং এবং সেটেলমেন্ট, এটা কি আমার খুব উইদাউট ডিলে, মানে ডিলেটা হচ্ছে না আমার, ইন রিয়েল টাইমে সেই জিনিসগুলো সেটেল হয়ে যাচ্ছে, যেটা আমার ট্রেডিশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেমে হইতো না আর কি। এটাই বলছি যে ফাস্টার ট্রানজাকশন এন্ড সেটেলমেন্টস। নিউ ক্যারিয়ার রোল and skills in finance and accounting. New roles. As automation takes over repetitive tasks, new roles are emerging in the finance sector, including data analysis, artificial intelligence specialists, cyber security expert, blockchain developers, and compliance officers skilled in regulatory technology. তাহলে এই যে নিউ নিউ রোলস কিন্তু আসছে আমার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে। এই যে আমার যে ওয়ার্কিং এরিয়াটা বাড়ছে, আমার ওয়ার্কিং এরিয়াটা বাড়ার কারণে কি কিন্তু এই নিউ রোল গুলো আসছে। এখানে নতুন নতুন ম্যান পাওয়ার লাগবে, আমার স্কিল ম্যান পাওয়ার, ট্রেন আপ ম্যান পাওয়ার লাগবে। এটাই বলতেছে যে ইমার্জিং, ইনক্লুডিং ডাটা অ্যানালিসিস। আমার ফাইন্যান্স যে সেক্টরে আসছে এখানে ইনক্লুডিং ডাটা অ্যানালিসিস করার জন্য অ্যানালাইস্ট লাগবে। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্পেশালিস্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, আমার সিকিউরিটি দেখতে হবে, তাই না? তারপরে ব্লকচেইন ডেভেলপার্স and compliance officers is skilled in regulatory টেকনোলজির যে কমপ্লায়েন্স দেখাশোনা করবে, সেরকম এই পোস্ট গুলো বা এই নিউ রোল গুলো আমার ক্রিয়েট হয়েছে। আপস্কিলিং এন্ড রিস্কিলিং. Accountants and finance professionals will need to upskill in data analysis. আমার যে এক্সিস্টিং যারা আমার অর্গানাইজেশনে বা আমার কোম্পানিতে যারা কাজ করতেছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, তাদের কি করতে হবে? তাদের স্কিলটাকে আপস্কিল করতে হবে। কারণ এই সমস্ত জিনিসগুলো আমরা ম্যানুয়ালি করে আসছি, এখন আমরা যদি ডিজিটালি করতে যাই বা এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মাধ্যমে বা ইআরপি স্যাপের এই কথাগুলো আমরা শুনে আসতেছি, তাই না? এখন যে অ্যাকাউন্টেন্ট আছে, যে ট্রেডিশনাল ওয়েতে অ্যাকাউন্টিং বুককিপিং করে আসতেছে, তাকে যদি আমি ইআরপি তে বসাই দিই, একটা ডেস্কটপের উপরে বসাই দিয়ে তাকে যদি সফটওয়্যার অপারেট করতে বলি, পারবে না সে। তাকে কি করতে হবে? তাকে ট্রেন আপ করতে হবে, তার স্কিলটাকে ডেভেলপ করতে হবে।
তো এই জন্য বলছে আপ স্কিল কথাটা আসছে। প্রফেশনাল হু ক্যান ইন্টিগ্রেটেড টেকনোলজিক্যাল টুলস ইনটু ফাইন্যান্সিয়াল প্রসেসেস উইল বি ইন হাই ডিমান্ড। তাহলে আমরা মোটামুটি 11টা ইম্প্যাক্ট করলাম আমাদের যে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস এরিয়াতে, যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যে ইম্প্যাক্টটা ছিল সেই ইম্প্যাক্টটা আমরা মোটামুটি 11টা সাব টপিক্স পড়ছি। এই 11টা সাব টপিক্স আমরা ভালো করে পড়ে রাখবো। এরপরে আসতেছে অপরচুনিটিস টু দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। অপরচুনিটিস অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস। অপরচুনিটিস, আমি এখানে অপরচুনিটিস আনছি, চ্যালেঞ্জেস পরের স্লাইডে, পরের নেক্সট স্লাইড গুলোতে আছে চ্যালেঞ্জেস। তো টপিক্সে আছে আমার, সিলেবাসে আছে অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। আমি অপরচুনিটিটা আগে দেখি আমার কি কি অপরচুনিটি ক্রিয়েট হয়েছে বা আছে। ইকোনমিক গ্রোথ অ্যান্ড এফিসিয়েন্সি, ইনক্রিজ প্রোডাক্টিভিটি, অটোমেশন, artificial intelligence and advanced technologies can significantly boost productivity across various industries, including manufacturing, healthcare, agriculture, finance, leading to greater economic output with less human effort. Increased productivity. New markets and business models. New technologies like blockchain, Internet of Things, and artificial intelligence create opportunities for entirely new business models. Either than sharing economies, subscription model, business can tap into emerging markets such as autonomous vehicle, smart cities, and green technologies, driving new revenue stream. New market and business model. লাইক আমি বলছি, যেমন উবারের কথাটা আমরা আসি, পাঠাও আমাদের আছে, তাই না? এটা কি করতেছে তারা? এই টেকনোলজিটা ইউজ করে কিন্তু আমার মার্কেটটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমার ভেহিকেল যে ট্রান্সপোর্টের মার্কেটে একটা নতুন একটা জিনিস আসছে, আমি এখন কোথাও যাব, আমি একটা পাঠাও বা উবারে আমি একটা ভেহিকেলকে কল করতে পারতেছি আমার এক ট্রান্সপোর্টের জন্য, তাই না? একটা মার্কেট ক্রিয়েট হয়েছে, এই জিনিসগুলো আমার নতুন আসছে, নিউ মার্কেট ক্রিয়েট হয়েছে, এবং বিজনেস মডেলও চেঞ্জ হয়ে গেছে। এটা ইমপ্রুভড হেলথ কেয়ার। হেলথ কেয়ারের মধ্যে একটা ভাইটাল ইয়ে আসছে, লাস্ট ক্লাসেও আমরা পড়ছি, আজকেও এখানে আসছে অপরচুনিটিস। প্রিসিশন মেডিসিন, অ্যাডভান্স ইন genomic and biotechnology allows for more personalized treatment, improving patient outcomes and minimizing side effects. Artificial intelligence powered diagnostics can lead to quicker, more accurate diagnosis, while robotic surgeries can improve প্রিসিশন। একটু আগে বললাম যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিয়ে এটা আমার হেলথ কেয়ারের দিকেই যাচ্ছে, ডায়াগনোসিস করতে পারতেছি আমরা কুইকলি এবং মোর অ্যাকুরেটলি আমরা ডায়াগনোসিস করতেছি। আমার যে মেশিন, আমার যে ডায়াগনোসিস বা আমার যে মেডিকেল লাইনে যে ইকুইপমেন্ট গুলো আসছে, বড় বড় ইকুইপমেন্ট গুলো আসছে, সফিস্টিকেটেড ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্ট গুলো অপারেট করা থেকে শুরু করে আমার যে ডায়াগনোসিস হচ্ছে, আমার মোর অ্যাকুরেটলি সেই ডায়াগনোসিস গুলো হচ্ছে, এবং আমার মেডিসিন চুজ করার জন্য আমার হেল্প করতেছে। ইমপ্রুভড হেলথ কেয়ার, আমার হেলথ কেয়ার সেক্টরটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? এগুলোর জন্য হেলথ মনিটরিং অ্যান্ড wearables, Internet of Things and wearable device enable individuals to monitor their health in real time, leading to early detection of health issues and a proactive approach to wellness. হেলথ মনিটরিং এটা ওয়ারেবল ডিভাইস। আমি যেমন একটা হাতে ঘড়ির মতো একটা ডিভাইস পরে থাকলাম, সেই ডিভাইসটা কিন্তু আমার প্রেসার, আমার অক্সিমিটার, আমার বিপি, আমার পালস, এগুলো সবকিছু বলে দিচ্ছে। আমার ব্লাড সুগার, মানে যে জিনিসগুলো কমন আমার ডেইলি বা আমার রুটিন চেক আপ করতে হয়, সেগুলো কিন্তু আমি আমার একটা ডিভাইস, ওয়ারেবল ডিভাইস পরেই কিন্তু আমি আমার এটা মনিটর করতে পারতেছি, এবং আমি আমার প্রোটেক্ট বা কি করতে হবে বা কি আমার ভালো থাকার জন্য কি করতে হবে, আমি সাথে সাথে একটা কারেক্টিভ অ্যাকশন নিয়ে নিচ্ছি, তাই না? তাহলে এই জিনিসটা আমার কি হচ্ছে, ইমপ্রুভড হেলথ কেয়ারে আমার আসছে, আমার জন্য এটা একটা সুবিধা হয়ে গেছে। আমার ডক্টরের কাছে সাথে সাথে যেতে হচ্ছে না, আমি আমার ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে না, আমি ঘরে বসে এই জিনিসগুলো করতে পারতেছি। Environmental sustainability, green technologies. The fourth industrial revolution can drive innovations in renewable energy,
energy storage, and energy efficiency. For example, solar and wind energy technologies have advanced significantly, and smart grids help optimize energy uses, reducing waste and carbon footprints. গ্রিন টেকনোলজি, আমরা জানি যে সোলারের মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করতেছি এবং সেটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, এটাকেই গ্রিন টেকনোলজিস বলতেছি আমরা। তারপরে আমাদের আছে যে উইন্ড এনার্জি, বাতাসের মাধ্যমে আমরা উইন্ড মেশিন চালাই, যে ইয়াটা তৈরি করতেছি, ইলেকট্রিসিটিটা তৈরি করতেছি, এটার মধ্যে কোনো আমার ফুয়েল আসতেছে না, যার ফলে আমার গ্রিন টেকনোলজি বা আমার এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ইয়া হচ্ছে, রিডিউসিং ওয়েস্ট এন্ড কার্বন ফুটপ্রিন্টস, কার্বন নিঃসরণ হচ্ছে না, তাই না, ওয়েস্ট হচ্ছে না, রিডিউসিং ওয়েস্ট কোনো হচ্ছে না, জাস্ট আমি ইয়া পাচ্ছি, এনার্জি পাচ্ছি, এটাই। সার্কুলার ইকোনমি, টেকনোলজিস লাইক 3D প্রিন্টিং অ্যান্ড ইন্টারনেট অফ থিংস can contribute to a more sustainable circular economy where products are reused, recycled, and repurposed, reducing reliance on finite sources. Reducing reliance on finite sources. Finite sources মানে যে জিনিসগুলো আমার সীমিত রিসোর্সেস আছে, তাই না? এখন ইনফিনিটি রিসোর্সেস লাইক ওয়াটার, এয়ার, তাও পিওর ওয়াটার না, ওয়াটার আছে রিসোর্স, এয়ার আছে, ইনফিনিট রিসোর্সেস, তো এইগুলো না, জাস্ট ফিনিট রিসোর্সেস, যেগুলো আমার রিসোর্স শেষ হয়ে যাবে, সীমিত, সেই রিসোর্স গুলোর কথা বলা হচ্ছে। এই রিসোর্স গুলোর উপরে, এই রিসোর্সের উপরে আমার ডিপেন্ডেন্সিটা কমে যাচ্ছে, আমার রিসাইকেল করতেছি, রিইউজ করতেছি। ইমপ্রুভড কোয়ালিটি অফ লাইফ, improved quality of life, smart cities, Internet of Things and artificial intelligence powered systems can transform urban living, making cities more efficient, safe, and sustainable. Smart infrastructure like traffic management and waste management system can enhance the quality of life for residents. A smart city, ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের, আমরা দেখি কিছু, কিন্তু অত বেশি এখন আমাদের দেশে আসেনি। ট্রাফিক ম্যানেজমেন্ট, আমরা ট্রাফিক ম্যানেজমেন্টের অটোমেটেড দুইটা চালু করছে, 10 নম্বর আর যে 2 নম্বরের মধ্যে, এটা এক্সপেরিমেন্টাল ইয়াতে চালু করছে, গতকালকের খবর। মেকিং সিটিজ মোর এফিসিয়েন্ট, সেফ, তাই না? আমরা এখনো সেই ইয়াটা নিতে পারিনি আমাদের সিটিতে, কিন্তু এটা আছে, আমরা পড়তেছি। ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইফ, স্মার্ট সিটির মাধ্যমে আমার লাইফটা কি করতেছে, আমার লাইফের কোয়ালিটিটা ইমপ্রুভ করতেছে। এডুকেশন এন্ড লাইফ লং লার্নিং, অনলাইন প্ল্যাটফর্মস, artificial intelligence driven personalized learning and virtual classroom enable access to education for pupils across the globe. These democratize, acknowledge and enable lifelong learning. আমরা নিজেরাই এটার এক্সাম্পল। এই যে আমরা এক একজন এক এক জায়গায় স্মার্টফোনের মাধ্যমে বসে এই ক্লাসটা করতেছি, তাই না? আমরা ফিজিক্যাল এক্সচেঞ্জ বা কোনো একটা প্রিমিজে যাচ্ছি না, আমরা এটা করতেছি, তাহলে এটাই তো একটা অনলাইন প্ল্যাটফর্ম, তাই না? এই অপরচুনিটি আসছে, তোমরা এই কাজগুলো ঘরে বসেই করতে পারতেছি, যে যেখানে যেভাবে আছে আমরা করতেছি, আমি ঘরে বসে কাজ করছি। জব ক্রিয়েশন ইন নিউ সেক্টরস, নিউ রোলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আমরা একটু আগে ইয়াতে দেখে আসলাম, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস এর ইম্প্যাক্টে, ওখানে নিউ রোল তৈরি হয়েছে, নিউ পজিশন বা তৈরি হয়েছে। এখানে আমরা দেখতেছি নিউ রোলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, while automation will eliminate certain jobs. যখন অটোমেশন হচ্ছে তখন আমার কিছু জব বা কিছু পোস্ট আমার এলিমিনেট হয়ে যাচ্ছে, এগুলোর দরকার নেই। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন উইল ক্রিয়েট নিউ রোলস ইন ফিল্ডস লাইক artificial intelligence development, robotics engineering, data science, cyber security, and renewable energy. এই জিনিসগুলো আমরা আগের কয়েকটা স্লাইড আগেই পড়ে আসলাম, তাই না? আর্টিফিশিয়াল ডেভেলপমেন্ট লাগবে আমার, রোবোটিক ইঞ্জিনিয়ার লাগতেছে, ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, এই জিনিসগুলো, এই রোলগুলো তৈরি হচ্ছে আমার। কারণ এই যে টেকনোলজিটা, আমার যে ইনফ্রাস্ট্রাকচারটা, সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে আমার মেনটেন করতে, আমার রান করতে, তো আবার আমার ডিফারেন্ট টাইপের লোক, ম্যান পাওয়ার লাগবে।
সেই জিনিসগুলোতে আমার নিউ রোল অ্যান্ড ইন্ডাস্ট্রি আমার এটা ক্রিয়েট হচ্ছে বা হয়েছে। নিউ সেক্টর লাইক ড্রোন টেকনোলজি, autonomous vehicles, and biotech with generate demand for skilled professionals. Enhanced connectivity and communication, global connectivity, Internet of Things, 5G networks, and cloud computing improve global connectivity, enabling faster communication, remote work, and access to service in previously underserved region. গ্লোবাল কানেক্টিভিটি একটা আমরা দেখতেছি যে গ্লোবাল কানেক্টিভিটি আছে, এনাবল ফাস্টার কমিউনিকেশন, রিমোট ওয়ার্ক করতে পারতেছি, আমরা ঘরে বসেই কাজ করতে পারতেছি অফিসে না গিয়ে, অ্যান্ড অ্যাক্সেস টু সার্ভিস ইন প্রিভিয়াসলি আন্ডারসার্ভ রিজিয়ন, যেই জায়গাগুলোতে আগে, যেই এলাকাগুলোতে আগে কোনো আমরা প্রিভিয়াসলি কোনো সার্ভ করিনি, আন্ডারসার্ভ ছিল, সেগুলোতে আমরা এখন সার্ভিস দিতে পারতেছি, আমরা এগুলোতে অ্যাক্সেস করতে পারতেছি, তাই না? গ্লোবালি আমরা কানেক্টিভিটি হতে পারতেছি। কোলাবোরেশন, এগুলো পরে আসছে, সবই আবার আসতেছে, রিপিটেড আসতেছে। অ্যাডভান্স technologies such as cloud computing and collaborative software allow for seamless cross-border cooperation, encouraging innovation and knowledge sharing on a global scale. আমরা এখন এতক্ষণ পড়লাম যে অপরচুনিটিস, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের অপরচুনিটিস পড়লাম, এখন আসতেছে চ্যালেঞ্জেস। What are the challenges of fourth industrial revolution? Job displacement and skills gap, automation and artificial intelligence job losses. As artificial intelligence, robotics, and automation technologies replace manual and routine tasks, workers in certain industries, manufacturing, retail, customer service, may face job displacement. The transition could be difficult for workers who lack the skill needed in the digital economy. আমরা এগুলো জানতেছি যে এখন যখন আমার একটা জিনিস অটোমেশন হয়ে যাচ্ছে, আমার রিপিটেড ওয়ার্ক গুলো যখন আমার কম্পিউটার করে দিচ্ছে, আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দিচ্ছে, তখন কি হতেছে, ওই কাজটা যে করতো, যে ওয়ার্কার করতো, সেই ওয়ার্কার জবলেস হয়ে যাচ্ছে, অথবা তাকে কি করতে, তার একটা স্কিল ডেভেলপ করে তাকে সিমিলার টাইপের বা অন্য কোথাও তাকে শিফট করা হচ্ছে। তাই এটা একটা চ্যালেঞ্জ। স্কিল মিসম্যাচ, দ্য ডিমান্ড ফর টেক স্যাভি ওয়ার্কার্স is growing rapidly. The demand for tech savvy কথাটার অর্থ হচ্ছে টেকনোলজিক্যালি যে নলেজ পারসন, এক্সপার্ট, টেকনোলজি এক্সপার্ট ইন টেকনোলজি ওয়ার্কার্স, এই কথাটা বুঝাইছে, টেকনোলজি savvy is growing rapidly, but many workers may not have the necessary skills for the job of the future. আমার টেকনোলজি ডিমান্ড করতেছে, আমার দক্ষ টেকনোলজিক্যালি স্কিলড ওয়ার্কার লাগবে, বা many workers may not have the necessary skills for the job of the future. এটা আমার একটা চ্যালেঞ্জ। The skill gap, particularly in data science, artificial intelligence, and cyber security, is a major challenge for both individual and organization. এটা ইন্ডিভিজুয়াল এবং অর্গানাইজেশন দুপক্ষেরই জন্য এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। এটাই স্কিল মিসম্যাচ। Inequality and social disparities, widening wealth gap, ওয়েলথ গ্যাপ হচ্ছে সম্পদের যে একটা বৈষম্য হচ্ছে, সেটা আর কি। The rapid pace of technological change could exacerbate existing inequalities. Wealthier individuals and countries with access to cutting-edge technologies will benefit disproportionately, while those without such access risk falling further behind. The rapid pace of technological change could exacerbate existing inequalities. Wealthier individuals and countries with access to cutting-edge technologies will benefit disproportionately, while those without such access risk falling further behind. তাহলে ওয়েডিনিং, এই যে ওয়েলথ যে গ্যাপটা হচ্ছে, যারা ডেভেলপ কান্ট্রি তারা কি করতেছে, তারা প্রচুর ইনভেস্ট করতেছে
তাই না? টেকনোলজিতে ইনভেস্ট করতেছে, ইনভেস্ট করে যে আমাদের মতো যে কান্ট্রি গুলো আছে আমরা এটাতে পিছায় পড়তেছি, এই যে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, সেটাই একটা ইনইকুয়ালিটি এন্ড সোশ্যাল ডিসপ্যারিটিস হচ্ছে। জব পোলারাইজেশন, as automation takes over low skill jobs and artificial intelligence and robotics cater to high skill jobs, the middle income jobs sector may shrink. This can create greater social divides and contribute to economic inequalities. 7:30 বেজে গেছে, আমরা আরেকটু কন্টিনিউ করি, অনেকগুলো স্লাইড আছে, একটু টপিকটা বড়, আজকে পুরোটাই শেষ হবে না, আমরা নেক্সট ক্লাসে বাকি এখানে টোটাল 63 স্লাইড আছে, আউট অফ 63 আমরা অনলি 29 স্লাইডে আছি, মানে 50% স্লাইড আমাদের হচ্ছে, তাহলে বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে নিব। তা আমরা একটু চ্যালেঞ্জটা পড়ে নেই। প্রাইভেসি অ্যান্ড ডাটা সিকিউরিটি রিস্ক। Data privacy, as business collect vast amounts of data from individuals through Internet of Things devices, AI, and other connected systems, the potential for privacy breaches and misuse of personal data grows. Ensuring that data is used ethically and responsibly is a significant challenge. Cybersecurity threats. With increased digitalization comes a greater risk of cyber attacks, data breaches, and hacking. The rise of connected devices and AI-driven system introduces new vulnerabilities, and the need for robust cybersecurity measures is more critical than ever. Ethical concern, job ethics and automation, disruption and শুনতে পাচ্ছি না স্যার।